কিন্তু অপরাধের কিছু পার্থক্য আছে। কি পার্থক্য? এক হলো মানুষের সাথে জড়িত অপরাধ, আর এক হলো আল্লাহর সাথে অপরাধ। বলেন তো অপরাধ কয়টা হলো? বলেন না কয়টা? দুইটা। একটা হলো মানুষের সাথে অপরাধ, আর আরেকটা হলো কার সাথে অপরাধ? বলেন না কার সাথে অপরাধ? আল্লাহর সাথে অপরাধ। এখন এই অপরাধগুলো মানুষও ক্ষমা করার অধিকার রাখে, এবং আল্লাহ তো ক্ষমা করবেনই, তার কাছে যদি আমি আপনি ক্ষমা চাই। তাহলে এখন যদি আপনি বলেন যে মানুষের সাথে যে অপরাধ করেছি, আমি অন্যায় অবিচার করেছি, সেই মানুষের অপরাধটা, মানুষের হক, এটা আল্লাহর কাছে ক্ষমা চাইব, বলেন আল্লাহ কি অপরাধ ক্ষমা করবে? আমার কথা কি বুঝতে পারছেন? আল্লাহ কি মানুষের সাথে যে অপরাধ করেছেন, মানুষের সাথে সম্পর্ক করে যে অপরাধটা আপনি করেছেন, এই অপরাধ কি আল্লাহ ক্ষমা করবে? করবে না। ভালো করে বুঝেন কিন্তু। অপরাধ হচ্ছে দুইটা, এক হলো মানুষের সাথে জড়িত অপরাধ, আর আরেক হলো আল্লাহর সাথে জড়িত অপরাধ। এখন আল্লাহর সাথে যেটা জড়িত অপরাধ, এটা আপনি যখন যেভাবে ইচ্ছা আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ মাফ করে দিবেন। কি কথা বুঝতে পেরেছেন? আল্লাহর সাথে যেটা অপরাধ হয়েছে আপনার, তার সাথে যেটা সম্পর্ক, আপনি যখন যেভাবে ইচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ চাহে তো আপনাকে মাফ করে দিতে পারে। কিন্তু মানুষের সাথে যে অপরাধটা আপনি করে রেখেছেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবে না। এখন প্রশ্ন হলো কেন করবে না? আল্লাহ এই জন্য ক্ষমা করবে না কারণ আল্লাহ রাব্বুল আলামিন জালেম নয়। আল্লাহ কি জালেম? কারোর প্রতি কি জুলুম করেন? আমার কথা বুঝতে পারছেন? আল্লাহ কি কারোর প্রতি জুলুম অত্যাচার করে? কিন্তু মানুষ করে। কি মানুষ করে না? আল্লাহ কি কারোর উপর কোনো অত্যাচার করে? কিন্তু মানুষ করে। মানুষ তো আল্লাহর সাথে আল্লাহর উপরে অত্যাচার জুলুম করেনি, তারপর আল্লাহর দয়ার কারণে আল্লাহ তাকে মাফ করে দিবেন। মানুষ মানুষের উপর যখন অত্যাচার জুলুম করবে, অন্যায় অবিচার করবে, তখন আল্লাহ এই পাপ অপরাধকে ক্ষমা করবে না, কারণ এটা মানুষের সাথে জড়িত পাপ। এবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন সাহাবী প্রশ্ন করলেন, আল্লাহ নবীকে বলছেন আনিল বাররি ওয়াল ইসমি ফাকাল আল বিররু হুসনুল খুলুক। একজন সাহাবী আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন নেকি ও অপরাধ অর্থাৎ পাপ সম্পর্কে জিজ্ঞাসা করলেন। আল্লাহ রাসূল পাপ কি আর নেকি কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, রাসূল পাপ কি আর নেকি কি? কয়টা প্রশ্ন হলো? বলেন কয়টা? দুইটা। একটা হলো পাপ অপরাধ কি, আর একটা হলো নেকি। নেকি আবার কি? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নেকি হলো উত্তম চরিত্র, উত্তম চরিত্র, ভালো আচরণ, ভালো ব্যবহার, এটা হলো নেকি। কথা বুঝতে পারলেন? উত্তম চরিত্র, ভালো আচরণ, ভালো ব্যবহার, কথাবার্তা নরম ভদ্র, কেউ কষ্ট পায় না, এটা হলো কি নেকি। আর পাপ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পাপ হলো
এমন একটা জিনিস যে কাজ তোমার অন্তরে সংশয় ও খটকা সৃষ্টি করে, যেই অপরাধটা সমাজ প্রকাশ হওয়া তোমার জন্য অপছন্দ। তুমি মনে করতেছো যে এই জিনিসটা সমাজে যদি প্রকাশ হয় তাহলে এটা অপছন্দ কাজ। আমার মনের ভিতরে খটকা লাগে, না এটা কেমন যেন লাগছে, ভালো লাগে না, খারাপ জিনিসটা, এটা মানুষের সামনে তোমরা প্রকাশ করো না। এমন একটা জিনিস সামনে আসে না, না এই জিনিসটা তোমরা প্রকাশ করো না, জিনিসটা খারাপ, ভালো না, এটা হলো পাপ। তাহলে মন সবসময় পরিষ্কার থাকতে হবে, মন সবসময় পরিচ্ছন্ন থাকতে হবে, অপরাধ থেকে সবসময় কি করতে হবে, বেঁচে থাকতে হবে, নেকির প্রতি আমল করতে হবে। মানুষ এই দুনিয়াতে একটা ছোট জিনিসকে পাপ মনে করে না। এখনকার বর্তমান সমাজের মানুষ ছোট ছোট জিনিসগুলোকে পাপ, অপরাধ, গুনাহ মনে করে না। মানুষকে অপরাধ যারা বুঝে বা জ্ঞানী, যারা একটু কোরআন হাদিস হালকা হলো বুঝে, এরা মনে করে এটা কি হালকা পাপ, এটা কি গুনাহ, এটা অত বড় গুনাহ হবে না। কিন্তু আসলে কি তা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই থেকেও বাঁচতে বলছেন বারবার করে। তাই তো জ্ঞানী মানুষরা একটা কথা বলেছিলেন, কি, বিন্দু বিন্দু পানি জমেই সিন্ধুতে রূপ নেই। হালকা হালকা যখন পানি এক জায়গাতে জড়ো হয়, ওই হালকা হালকা পানিতে জড়ো হয়ে যাওয়ার পর একটা পুকুরে আপনি পানি জড়ো করবে, এটা কি একবারই পানি জড়ো হয় না আস্তে আস্তে গিয়ে পানি জড়ো হয়? কোনটা? আমার কথা বুঝতে পারছেন? একটা পুকুরে যদি পানি বোঝ করেন, এই পুকুরে কি একবারই বোঝ হয়ে যায় না আস্তে আস্তে গিয়ে পানি বোঝ হয়? আস্তে আস্তে গিয়ে হয়। তার মানে একটু একটু করে আপনি পাপ করবেন, অপরাধ করবেন, অপরাধ করতে করতে এক সময় দেখবেন আপনার পাপ, অপরাধটা আপনার সীমার বাহির হয়ে গেছে। আপনার যখন সীমার বাহির হয়ে যায় তখন কি কয় আল্লাহ রাব্বুল আলামিন, ছাড় দেন তো, ছেড়ে দেন না। আপনি যখন সীমার বাহির অপরাধ করে ফেলেন তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আর ছাড়তে চায় না। আল্লাহ আপনার রশিটাকে ছেড়ে রেখেছে। এই যে রশিটাকে ছেড়ে রাখলাম, এই রশিকে যেদিন টান মেরে দিব সেদিন আর পালাবার জায়গা তুমি পাবে না। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার দ্বারা যদি একটা কোনো পাপ হয়ে যায়, তোমার দ্বারা যদি একটা গুনাহ হয়ে যায়, অপরাধ হয়ে যায়, সেই অপরাধটাকে ঢেকে দেওয়ার জন্য, সেই পাপটাকে ঢেকে দেওয়ার জন্য সাথে সাথেই তুমি যে কোনো একটা ভালো কাজ করে ফেলো। অপরাধ হয়ে গেল, অপরাধ হয়ে যাওয়ার পর সাথে সাথেই আপনাকে কি করতে হবে? একটা যে কোনো ভালো কাজ করে ফেলতে হবে। তাহলে অপরাধের বিনিময়ে ভালো কাজ যখন করে নিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই অপরাধ ভালো কাজ করার কারণে অপরাধটা আল্লাহ কেটে দেন। আমার কথা বুঝতে পারলেন? তাহলে ছোট যদি হয় একটা জিনিস, এটাকে হেয়তুচ্ছ করা যাবে না। এই ছোট জিনিসও যদি পাপ হয়ে যায় তাহলে আপনাকে সাথে সাথে আল্লাহর কাছে তওবা করতে হবে, গুনাহ করতে, অপরাধ ক্ষমা চাইতে হবে যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ যখন অপরাধ করে ফেলে তখন তার অন্তরে একটা দাগ পড়ে যায়, তার অন্তরে একটা দাগ পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন সে তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই দাগ পড়ার পর যখন সে তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ, তার অপরাধটাকে ক্ষমা করে দেন। তাহলে মানুষ যখন একটা অপরাধ করে, ওই অপরাধ করার পর তার অন্তরে একটা দাগ পড়ে, কালো দাগ। এই দাগটাকে কাটার জন্য আপনাকে কি করতে হবে? আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। অপরাধ করেছেন, আল্লাহর কাছে তওবা করেন, বলেন আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে মাফ করে দেন, আর করবো না, এরকম জঘন্য পাপ করবো না, এরকম জঘন্য অপরাধ আর করবো না, আল্লাহ ক্ষমা করে দাও। রাসূল বলেন আপনাকে ক্ষমা করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ
অপরাধ করার পর পরকালীন তার ভয়াবহতা, পরকালে তার কি অবস্থা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাযিহি জাহান্নামুল্লাতী ইউকাদ্দিবু বিহাল মুজরিমুন ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে বান্দাকে যখন জাহান্নামে ফেলা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে এটাই সে জাহান্নাম। দেখো, একটা মানুষ যখন অপরাধ করে, এই অপরাধী যখন মৃত্যুবরণ করে, তখন এই অপরাধের মৃত্যুর পরের অবস্থা কি হবে এই গুনাহগার বান্দার, এই অপরাধীর বান্দার কিয়ামতের ময়দানে কি অবস্থা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওকে যখন জাহান্নামে ফেলা হবে, জাহান্নামে ফেলার পর তাকে বলা হবে, এই যে জাহান্নাম দেখো, এটা হচ্ছে জাহান্নাম। হাযিহি জাহান্নামুল্লাতী ইউকাদ্দিবু বিহাল মুজরিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এটাই সে জাহান্নাম, যারা অপরাধী মিথ্যারোপ করত তাদের জন্য হচ্ছে এটা জাহান্নাম। এখন বলেন, অপরাধ আমাদের মাঝে কম না বেশি? আমার কথা বুঝতে পারছেন? আমাদের মাঝে মিথ্যারোপ, রাসূল আল্লাহ তাআলা বলছেন ইউকাদ্দিবু, মিথ্যা কথা বলে আর অপরাধ বেশি করে। এই দুইটা জিনিস আমাদের সমাজ, আমাদের রাষ্ট্রে, আমাদের গ্রামে, আমাদের মহল্লায় কম না বেশি? বেশি না? বেশি। কিয়ামতের ময়দানে 1999 জন যাবে জাহান্নামে, একজন যাবে জান্নাতের ভিতরে। খেয়াল করেন, 1000-এর ভিতরে একজন যাবে জান্নাতের ভিতরে, বাকি 999 জন মানুষ যাবে জাহান্নামের ভিতরে। এখন চিন্তা করেন, আপনার ইউনিয়নে কত হাজার মানুষ আছে? হিসাব আছে? 10,000 ধরলাম আমরা। তাহলে 10,000 মানুষ যদি একটা ইউনিয়নে থাকে, তাহলে 10,000 মানুষের ভিতরে মাত্র 10 জন জান্নাতে যাবে, বাদ বাকি সবাই জাহান্নামে যাবে। কথার কথা বললাম। এটা আপনাকে অনুবাদ করে আমি বুঝাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা অপরাধ, মিথ্যারোপ করে, মিথ্যা কথা বলে, অপরাধ করেছেন, এদের জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, এই যে দেখো তোমার জন্য এটা জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন নবী বলছেন, কিয়ামতের ময়দানে 1999 জন যাবে জাহান্নামের ভিতরে, একজন মাত্র যাবে জান্নাতের ভিতরে। এখন আপনি কি কি অপরাধ করলেন, কি কি আমল করলেন, আপনার আমল খাতা কেমন, আপনার ব্রেনকে জিজ্ঞেস করেন, বুদ্ধিকে জিজ্ঞেস করেন, মাথায় প্রশ্ন নিয়ে আসেন যে আমি কতটুকু আমল করলাম। 1999 জন মানুষ জাহান্নামে যাবে আর একজন যাবে জান্নাতে, তাহলে ওই একজনের রাস্তায় কি আমি আপনি আছি? কি প্রশ্ন কি করছেন নিজেকে? নিজে ভাবেন, চিন্তা করেন যে আমার আমল কোথায়, আমার ইবাদত বندگی কোথায়, আমি কি করছি দুনিয়ায়, কোথায় এসেছি, কিভাবে আমি চলাফেরা করছি, কিভাবে উঠা বসা করতেছি, আমি কি করছি এই দুনিয়ায়। 1999 জন যদি জাহান্নামের ভিতরে যায়, একজন যদি জান্নাতে যায়, তাহলে ওই একজন আমি কি ওই জান্নাতের রাস্তায় আছি? চিন্তা করেন, ভাবেন। আর কতদিন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার দেখেন, যেই লোকগুলোকে জাহান্নামের ভিতরে ফেলা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারা জাহান্নামের আগুনে যখন পড়বে, তখন ফুটন্ত পানির মধ্যে ঘোরাঘুরি করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেই ব্যক্তিকে জাহান্নামের ভিতরে ফেলা হবে, জাহান্নামের ভিতরে ফেলার পর তাদেরকে ফুটন্ত গরম পানি, এই যে আমাদের দেশে আমাদের এখন যদি একটা আগুনে আমরা পানি গরম করি, ওই আগুনের ভিতরে আপনি কি গোসল করতে পারবেন? গরম পানির ভিতরে শরীর থাকবে? পুরো ছারখার হয়ে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
ওই অপরাধীদেরকে, ওই মিথ্যাবাদীদেরকে, ওই মিথ্যা ধোঁকাবাজদেরকে কিয়ামতের ময়দানে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, তখন ফুটন্ত পানির মতো টকবক টকবক করে পানি ফুটবে, আর ওই গরম পানির ভিতরে ওই অপরাধীকে ফেলে দেওয়া হবে, চিৎকার করবে হাউমাউ করে। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ আপনাকে সহযোগিতা করতে পারবে না সেই দিন। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে আয়াতে বলছেন, ওরা আল মুজরিমুনা আন-নার ফাযান্নু আন্নাহুম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অপরাধীরা আগুন দেখতে পাবে আর মনে করবে যে তাদেরকে তাতে পতিত হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদেরকে যখন জাহান্নামে ফেলা হবে এবং তারা যখন দেখবে যে হ্যাঁ আগুন জ্বলছে, দাউ দাউ করে আগুন জ্বলতেছে, ফুটন্ত পানি ফুটতেছে, গরম পানি, তাপে থাকা যাচ্ছে না, এখন সেই দিন পালাবার চেষ্টা করবে কিন্তু সেই দিন পালাতে পারবে না। অপরাধীরা পালাবার চেষ্টা করবে কিন্তু সেই দিন পালাতে পারবে না, কারণ রাস্তা তো নাই কিয়ামতের ময়দানে। গত সপ্তাহে বলেছিলাম কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মোট কতজন মানুষকে জান্নাতের ছায়া দিবেন মনে আছে? কতজন মানুষ বলেন না, কয় শ্রেণী? 7 শ্রেণীর মানুষকে জান্নাতের ছায়া দিবেন, রহমতের ছায়া আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। তার মধ্যে 1 নম্বর হলো যেই ব্যক্তির মসজিদের সাথে সম্পর্ক রয়েছে, যেই ব্যক্তির আল্লাহর সাথে সম্পর্ক আছে, মসজিদের সাথে সম্পর্ক আছে, সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ছায়া দান করবে। এত কঠিন ভাবে আলোচনা করার পরও দেখলাম না একটা মুসল্লি বৃদ্ধি পেল। এত কঠিন ভাবে আলোচনা করার পরও দেখলাম না একটা মানুষ হেদায়েতের পথে আসলো। হেদায়েতের মালিক কে? আপনি যদি এখন বলেন যে আগামীকালকে আমি 500 মাছ মারবো, দামি মাছগুলো, এই মাছ মারার জন্য আপনাকে মাঠে যেতে হবে, বিলে যেতে হবে, না বাড়িতে বসে থেকে পাবেন? কোথায় যাওয়া লাগবে? আমার কথা বুঝতে পারেননি? কোথায় যাওয়া লাগবে? বিলে যেতে হবে। আপনি যদি জাল দড়ি নিয়ে বিলে যান তাহলে আপনি 5 কেজি দামি মাছ পাবেন, যদি না যান বাড়িতে বসে থেকে আপনি দামি মাছ পাবেন না। এটাই তো স্বাভাবিক। আল্লাহ তাআলার কাছে যদি আপনি হেদায়েত পেতে চান, বাড়িতে বসে থেকে হেদায়েত পাবেন না, মসজিদে এসে আল্লাহর কাছে কামতে হবে। কোনটা? আল্লাহর কি দায় করেছে আপনাকে হেদায়েত দেওয়ার, না আপনার কাছ থেকে ভিক্ষা চেয়ে নিতে হবে? আল্লাহর কাছে চাইতে কোনো লজ্জা নয়, শরম নয়, আপনাকে আল্লাহর কাছে চাইতে হবে। তাই তো বলেছিলাম যাদের মসজিদের সাথে সম্পর্ক আছে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে রহমতের ছায়া দান করবেন। সম্মানিত উপস্থিতি, সেই ব্যক্তিদেরকে যখন জাহান্নামে ফেলা হবে, জাহান্নাম থেকে পালাবার চেষ্টা করবে, কিন্তু জাহান্নাম থেকে পালাবার চেষ্টা করলেও জাহান্নামের ফেরেশতারা তাদেরকে ঘেরাও করবে। ঘেরাও করে হলো পিটতে পিটতে ছেঁচিতে ছেঁচিতে নিয়ে গিয়ে আপনাকে জাহান্নামের মধ্যে ফেলে দিবে। এখন আসুন, জাহান্নাম কত গভীর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জাহান্নাম এতটা গভীর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে একবার বসে থেকে আলোচনা করছেন। আলোচনা করার পর দেখলেন হঠাৎ করে উপর থেকে একটা আওয়াজ চলে আসলো। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে প্রশ্ন করলেন, সাহাবায়ে কেরাম বলো, উপর থেকে একটা আওয়াজ আসলো, সে আওয়াজটা কিসের আওয়াজ তোমরা কি বলতে পারো? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন এই আওয়াজটা কিসের আওয়াজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আজ থেকে নিয়ে 70,000 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মুখের ভিতরে ছোট্ট একটা পাথর নিক্ষেপ করেছে। এই পাথরটি জাহান্নামের তলা খুঁজে পেয়েছে 70,000 বছর পার হয়ে যাওয়ার পর। আমার কথা বুঝতে পারলেন? 70,000 বছর পার হয়ে যাওয়ার পর ওই জাহান্নামের তলা ছোট্ট একটা পাথর খুঁজে পেল, জাহান্নামের তলা খুঁজে পেল। এখন বলেন আল্লাহ রাব্বুল আলামিন 1999 জন জাহান্নামে দিবেন। এখন বলেন তো আটবে কি আটবে না? সম্মানিত উপস্থিতি,
1999 জন মানুষ জাহান্নামের ভিতরে যাবে, একজন যাবে জান্নাতের ভিতরে। আমার আপনার কি অপরাধ? আমি কতটুকু আমল করছি, আল্লাহকে আমি কতটুকু ভয় করতেছি, আমি কতটুকু আল্লাহর কথা আইন মতো চলতেছি, আল্লাহর ইবাদত কতটুকু আমি করছি, কতটুকু দান খয়রাত করছি, আমার ব্যবহার আচরণ কতটুকু ভালো আর কতটুকু মন্দ, ইবাদত করে কতটুকু করছি, কয়দিন আমি নামাজ পড়লাম, কয়দিন দান খয়রাত করলাম, কয়দিন আল্লাহকে ভয় করে চললাম, আর কয়দিন হালাল হারাম বেঁচে খেলাম। আপনি নিজেকে নিজে প্রশ্ন করেন, আমার ইবাদতের খাতাটা ভর্তি পরিপূর্ণ হয়েছে না খালি হয়ে আছে? গুনাহের খাতা পরিপূর্ণ হয়ে আছে না খালি হয়ে আছে? আমরা যারা নামাজ পড়ি মনে করছেন নামাজ পড়েও মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত আমাদেরকে দিয়ে দিবে। না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার নবী যেভাবে সালাত কায়েম করলো, তোমার নবী যেভাবে সালাত পড়েছে তুমি ঠিক সেভাবে সালাত কায়েম করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আমরা নামাজ তো আদায় করতে পারছি না, অন্তত আল্লাহর কাছে সাক্ষী দিতে পারবো রব রহমান চেষ্টা করেছি তোমার নবীর আদর্শ অনুযায়ী নামাজ পড়বার জন্য। তুমি হচ্ছ হেদায়েতের মালিক, তুমি হচ্ছ দয়াবান, তুমি হচ্ছ মেহেরবান ক্ষমাশীল, আমাকে তুমি ক্ষমা করে জান্নাত দান করো। অন্তত এতটুকু যারা নামাজি তারা বলতে পারবে। আপনি তো এক ওয়াক্ত নামাজ পড়লেন না, আসলেন জুমার দিন আধা ঘন্টার জন্য, এসে খুতবা শুনলেন, খুতবা তো ঘোড়ার ডিম শুনতেছেন, শুধু ঘুম পাড়তেছেন তল দিকে মুখ করে। কি কথা কি বুঝতে পারছেন? আসছেন আধা ঘন্টার জন্য, খুতবা তো ঘোড়ার ডিম শুনছেন, শুধু ঘুম পাড়েন তল দিকে মুখ করে। এটা তো অপরাধ দিয়ে, এটা তো আল্লাহকে সাক্ষী দিতে পারবেন না। আপনি আসলেন আধা ঘন্টার জন্য, ঘুম করে কাটিয়ে দিলেন, 2 রাকাত নামাজ পড়লেন, সারা সপ্তাহে খোঁজ নাই খবর নাই। তাহলে বলেন আপনি শুধু এক সপ্তাহে একদিন নামাজ পড়ে জান্নাতে ঢুকে যাবেন? নিজেকে প্রশ্ন করেন, আর কিভাবে আপনাকে বুঝাবো, আর কিভাবে আপনাকে বলবো? নিজে নিজে কবরে যেতে হবে, ওই কবরে আপনাকে কেউ সহযোগিতা করতে যাবে না। নিজেকে পরিবর্তন করার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা অপরাধ করে, পাপ করে, গুনাহ করে, এরা হচ্ছে বড় জালেম, এরা হচ্ছে বড় অত্যাচার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান আও কাযযাবা বিআয়াতি ইন্নাহু লা ইফলিহুল মুজরিমুন। তার চেয়ে বড় জালেম আর কে হতে পারে? তার চেয়ে বড় অত্যাচার অপরাধ তার আর কে হতে পারে যে মিথ্যা রচনা করে আল্লাহর নামে চালিয়ে দেয় অথবা আল্লাহর আয়াতসমূহকে মিথ্যা আরোপ বলে চালিয়ে দেয়? ওই ব্যক্তির চাইতে বড় জালেম কে হতে পারে? যেই জালেমকে বলা হচ্ছে, যেই ব্যক্তিকে বলা হচ্ছে আল্লাহর পথে তুমি ফিরে আসো, 5 ওয়াক্ত নামাজ আদায় করো, আল্লাহকে ভয় করে চলো, এর চাইতে বড় মিথ্যাবাদী, এর চাইতে বড় ধোঁকাবাজ আর কে হতে পারে? তোমাকে আল্লাহর পথে ডাকে আর তুমি আল্লাহর আয়াত, আল্লাহর কথাকে মান্য না করে, গুরুত্ব সহকারে না দেখে তোমার স্বাধীন মতো তুমি চলছো। আরে হিন্দু তো স্বাধীন মতো চলার কথা ছিল, ইহুদি খ্রিস্টান তো স্বাধীন মতো চলার কথা ছিল। খোঁজ খবর নেন হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সাঁওতালদের কাছ থেকে, তাদের ধর্ম ঠিক মতো তারা ঠিকই পালন করতেছে। কিন্তু আমরা মুসলমান মুনাফিক, আল্লাহর কথাগুলোকে আইন মতো না চলে আল্লাহর কথাগুলো উপেক্ষা করে আমরা চলতেছি। আল্লাহর কথাকে আমি আপনি মানছি না, তাই তো বলেন এর চাইতে বড় জালেম অত্যাচার আর কে হতে পারে? আল্লাহ বলেন দাড়ি ছেড়ে দাও, তোমরা দাড়ি লম্ব করে। আল্লাহ বলেন নামাজ পড়ো 5 ওয়াক্ত। আল্লাহ বলেন দান খয়রাত করো। আল্লাহ বলেন যাকাত দাও। আল্লাহ বলেন হজ করো। আল্লাহ বলেন সিয়াম পালন করো, ভদ্র আচরণ করো, ব্যবহার করো। প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা কথায় আপনি খেয়াল করেন আপনার সাথে দুর্নীতি আছে এখানে। নামাজ পড়তে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, কিন্তু আপনি নামাজ পড়ছেন না। এটা কি মুনাফিকি করলেন না? আমার কথা বুঝতে পারছেন? এটা কি মুনাফিকি নয়? আল্লাহ বলছেন তোমাকে যে সম্পদ দিলাম প্রতি বছর তুমি যাকাত বের করো। কয়টা মানুষ যাকাত বের করে? এটা কি অন্যায় নয়? আল্লাহ বলছেন দান খয়রাত করো। কয়টা মানুষ কোন দিন দান খয়রাত করেন? এটা কি অন্যায় নয়? আল্লাহ বলছেন উত্তম আচরণ করো, ভালো ব্যবহার করো, কথা সব সময় কম বলো, সুন্দর সুন্দর কথা বলো, মুখ দিয়ে জিকির আজকার করো। কিন্তু আমাদের সমাজের আদর্শ হলো সন্তান যদি একটু কম কথা বলে, বোবা নাকি বৌমা নাকি কথা বলতে জানে না, কি বলে না? তাহলে বলেন এখানে অন্যায় হচ্ছে না? কোথায় আপনি পার হবেন কিয়ামতের ময়দানে? নিজেকে প্রশ্ন করেন,
নিজেকে একটু ভাবেন যে আমার কি হবে মরণের পর, আমি কি করতে পারছি, আমি কি করব মরণের পর। তাহলে বলেন আপনি কত বড় অত্যাচারী যে আল্লাহর উপর আপনি অত্যাচার করছেন, আল্লাহর কথাগুলোকে অমান্য করছেন, আল্লাহর কথাকে আপনি মান্য করছেন না, গুরুত্ব সহকারে দেখছেন না। সম্মানিত উপস্থিতি, এই অপরাধী কত বড় মুনাফিক দেখেন, এই যে অপরাধগুলো করার পরও কিয়ামতের দিন আল্লাহর সাথে মারামারি করবে। এই যে অপরাধ করছে যেগুলা বললাম, এগুলা আমাদের এখানে আছে না নাই বলেন? আমি বুঝতে পারছি কথা কি? আমার বুঝতে পারছেন? আমি যে কথাগুলো বললাম এই অপরাধী মানুষগুলো এখানে আছে না নাই বলেন? আছে। এই অপরাধ, এই মুনাফিক, এই বাটপার, এই হারামিগুলো আল্লাহর সাথে কিয়ামতের মারামারি করবে, আল্লাহর সাথে ঝগড়া করবে, আল্লাহকে বলবে আমি এগুলা করিনি, এগুলো অপরাধ করিনি, তোমার ফেরেশতা। তো আল্লাহ যেহেতু এই হাত মুখ দিবে, তখন এই হাত সাক্ষী দিবে যে আল্লাহ তোমার এই বান্দা বড় বাটপার মুনাফিক, আমাকে দ্বারা এই কাজ করেছে। তখন আপনার সম্মান থাকলো না গেল? আর ওই মুহূর্তে যদি আপনি আল্লাহকে বলতেন হ্যাঁ আল্লাহ করেছি, একটু নত হলাম, আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ যদি চাহে দয়া মায়া করে মাফ করে দিতে পারে। কিন্তু আপনি সেটা করবেন না, কারণ বরত্ব দেখাবে, গরম দেখাবে যে আমি করিনি এগুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই যে ব্যক্তি অপরাধ করার পর কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন কোনো পার পাবে না, পা যখন সাক্ষী দিবে, বলবে হ্যাঁ পা দ্বারা এই অপরাধ করেছে, হাত যখন শাস্তি দিবে হাত দ্বারা এই অপরাধ করেছে, আপনার সারা বডি যখন সাক্ষী দিবে হ্যাঁ অপরাধ করেছে, আর কোনো পথ কি তার আছে? আর কোনো পথ আছে? কোনো পথ নাই। তখন ওই বান্দা বলবে আল্লাহ করেছি মনে হয়, তো আবার তুমি আমাকে পৃথিবীতে পাঠাও, এবার ভালো ভালো কাজ করব। কথা কি বুঝতে পারছেন? তাহলে বান্দা কত বড় বাটপার, কত বড় হারামি। কিয়ামতের ময়দানে আল্লাহর সাথে যখন না পারবে, তখন লাস্টে বলবে আল্লাহ আবার আপনি আমাকে পৃথিবীতে পাঠিয়ে দেন, এবার আমি ইবাদত বান্দাগি করব, তোমার ভালো ভালো কাজ করব, তখন আপনি মৃত্যুবরণ করব। আচ্ছা, পৃথিবীতে আসার কি আর কোনো সুযোগ আছে? কথা কি বুঝতে পারছেন? আর কি কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই, সব তো রাস্তা বন্ধ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আর তো কোনো সুযোগ নাই, তুমি যদি এতক্ষণ আমার কাছে একটু নত হতে, তাহলে আল্লাহ হয়তো আমি দয়া মায়া করে তোমাকে ক্ষমা করতাম, যদি শিরক না থাকতো। তো দেখলাম তোমার শিরক নাই, কিন্তু তুমি যে বরত্ব আর যে গরম দেখালে আমাকে, তোমাকে কিভাবে আমি ছাড়ি বলো? এবার আপনার স্থান কোথায়? সম্মানিত উপস্থিতি, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই বান্দা অপরাধ করার পর ওই পৃথিবীতে আসার জন্য বারবার বলতে থাকবে। এবার আসি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, এতগুলো আমি আপনি অপরাধ করলাম, অপরাধ করার পর হুজুর এখন ক্ষমা চাওয়ার কোনো সুযোগ আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কঠিন কথা বলছি একটু খেয়াল করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি অপরাধ করে, অপরাধ কথা পাপের অপরাধের কথাগুলো লেখে বাম কাদের ফেরেশতা, আর নেকির কথা লেখেন ডান কাতের ফেরেশতা। এবার দেখেন, বান্দা যখন অপরাধ করে এই দুনিয়ায়, অপরাধ করার পর থেকে শুরু করে 6 ঘন্টা কলম এই যে বাম হাতের ফেরেশতা উঠিয়ে রাখেন, পাপ লেখেন না। কয় ঘন্টা? 6 ঘন্টা। কেন? এটা হচ্ছে আল্লাহর দয়া, আল্লাহর ভালোবাসা। এই জন্য 6 ঘন্টা আপনার জন্য আপনার মুখের দিকে তাকিয়ে থাকে, আমার বান্দা না বুঝে অপরাধ করেছে, এই 6 ঘন্টার ভিতরে দেখা যাক আমার এই বান্দা আমার কাছে এই অপরাধের কারণে ক্ষমা চাই কিনা, দেখা যাক। কথা কি বুঝতে পেরেছেন? 6 ঘন্টা পার হয়ে যাওয়ার পর যখন দেখলো বান্দা আমার ক্ষমা চাইনি আমার কাছে, তাকে একটা সুযোগ দিলাম 6 ঘন্টা। 6 ঘন্টা এখানে আছে, 6 ঘন্টা একটা সুযোগ দিলাম, তারপরে এই বান্দা অপরাধের কারণে মাথা নিচু করেনি, ক্ষমা আমার কাছে চাইনি। তখন আল্লাহ বলেন, বান্দা তো আমারই, কি আর লিখবো? তো ফেরেশতা তুমি একটা অপরাধ লেখো, একটা গুনাহ লিখে দাও। কয়টা গুনাহ? একটা গুনাহ লিখে দেওয়া হয়। আর যখন অপরাধ করার পর 6 ঘন্টার ভিতরে আপনি আল্লাহকে বলেন মাথা নিচু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে কাঁদেন, আল্লাহ আমি অপরাধ করেছি, তুমি ক্ষমা করে দাও। আল্লাহ বলেন, যা বান্দা, ক্ষমা করে দিলাম।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন বান্দা যখন প্রথম অপরাধ করে, অপরাধ করার পর ওই বান্দা যখন আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি পাপ করেছি, অপরাধ করেছি, তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমাকে মাফ করো, আমার জীবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা তাকিয়ে দেখো, ওই যে বান্দা আমার কাছে ক্ষমা চাই, আমার কাছে মাফ চাই, বান্দাকে বলো, ওই ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, তোমাদেরকে আমি প্রশ্ন করি, বলো দেখি, যেই বান্দা আমার কাছে ক্ষমা চাচ্ছে, আমার কাছে মাফ চাচ্ছে, বলো তো ওই বান্দা কি আমাকে দেখেছে? ফেরেশতারা বলে, না আল্লাহ তোমাকে দেখে নাই। ফেরেশতারা বলো তো ওই বান্দা কি জাহান্নাম দেখেছে? ফেরেশতারা বলে, না আল্লাহ দেখে নাই। ফেরেশতারা বলো তো ওই যে বান্দা আমার কাছে ক্ষমা চাচ্ছে, ওই বান্দা কি তোমাদেরকে দেখেছে? কয় না দেখে নাই। জান্নাত দেখেছে? কয় না দেখে নাই। কবরের শাস্তি দেখেছে? কয় না দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা ওই যে বান্দা আমার কাছে ক্ষমা চাচ্ছে অপরাধ করার কারণে, ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। এটা আল্লাহ রাব্বুল আলামিনের দয়া। এটা প্রথম। দ্বিতীয়বার একই অপরাধ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবার আল্লাহর কাছে হাত তুলছেন, আল্লাহ আপনার কাছে প্রথম ক্ষমা চেয়েছিলাম, আপনি হয়তো ক্ষমা করেছেন, কিন্তু সেই অপরাধটা আবার আমি করে ফেলেছি, আল্লাহ আবার আপনার কাছে ক্ষমা চাচ্ছি, আপনি আমাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। আবার ফেরেশতাদেরকে আল্লাহ প্রশ্ন করেন, ফেরেশতারা ওই বান্দা আমার কাছে ক্ষমা চাচ্ছে, বলো ওই বান্দা কি আমাকে দেখেছে? কয় না দেখে নাই। জাহান্নাম? কয় না দেখে নাই। কবরের আযাব? কয় না দেখে নাই। কাউকে কি দেখেছে? কিচ্ছু দেখে নাই। কয় যা, আমি আল্লাহ ওই বান্দাকে মাফ করে দিলাম। এইভাবে পর পর আল্লাহ রাব্বুল আলামিন 4 বার মাফ করার সুযোগ করে দেন। কয়বার? 4 বার মাফ করার সুযোগ করে দেন। আর কি চান? অতএব আসুন এই মসজিদকে আঁকড়ে ধরুন। কিয়ামতের ময়দানে আপনি সহ্য করতে পারবেন না, শরীর আপনার গরমে তাপের কারণে টকবক করবে, ভাতের মারের মতো আপনার টকবক করবে, ঘাম চুয়ে পড়বে। সেই দিন আপনার মাত্র 1 হাত উপরে যদি আপনার সূর্য থাকে, 1 মাইল উপরে যদি একটা সূর্য থাকে, বলেন তো সেই সূর্যের তাপ আপনি কিভাবে সহ্য করবেন? বিজ্ঞানিক কি বলে জানেন? বিজ্ঞানিক বলতেছে যে আসমান, যেই সূর্য এখন বর্তমান আমি আপনি নিচ্ছি, সেই সূর্য এখন বর্তমান সূর্যের তাপমাত্রা সোজা পৃথিবীতে আসে না। সেই সূর্যের তাপমাত্রার পরে আল্লাহ রাব্বুল আলামিন একটা ছাতা দিয়ে রেখেছেন। ছাতা, এই ছাতা হলো ঠান্ডা, কি ঠান্ডা জাতীয় ছাতা। এই ছাতার ওপরে এসে, ঠান্ডা জাতীয় ছাতার ওপরে এসে সূর্যের তাপমাত্রাটা পড়ে। এই তাপমাত্রার ছাতা বহন করার পরে ওই যে ছিদ্র ফাঁকা জায়গায় একটু হালকা করা আছে, ওখান থেকে আস্তে আস্তে এই পৃথিবীতে তখন আপনার সূর্যের তাপমাত্রা লাগে। তারপরেও তো আপনি সহ্য করতে পারেন না। এই সূর্যটা আপনার ডাইরেক্ট মাথার উপরে থাকবে কিয়ামতের ময়দানে। বলেন কিভাবে সহ্য করবেন কিয়ামতের ময়দানটা? আমার কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করুক। আল্লাহুম্মা আমিন। অপরাধগুলো আমাদের সবার জীবনের সমস্ত